দর্শক, মামলার বিস্তারিত জানাতে আদালত থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাইনুদ্দিন আরিফ। ইতিমধ্যে হত্যা মামলায় 10 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের এই বিষয়ের কি তথ্য রয়েছে জানাবেন। এই মুহূর্তে আছে আদালতের ঠিক সামনের সড়কটিতে। আমি যদি একটু প্রথম অবস্থায় এখানকার বাইরের চিত্র দেখানোর চেষ্টা করি, তাহলে আপনি দেখবেন এখানে উৎসুক যে জনতা রয়েছে, অর্থাৎ গত ছাত্র আন্দোলনের যারা রাজপথের থেকে আন্দোলন করেছে এবং সেই আন্দোলনের মধ্য দিয়ে 5 আগস্ট শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে দিয়েছে, সেই উৎসুক জনতাই এই মুহূর্তে আদালতের সামনে ভিড় করছে। কিছুক্ষণ আগেই আনিসুল হক এবং সালমান এফ রহমানকে এখান থেকে নিয়ে যাওয়া হয় এবং এখানে এরপরে আমরা দেখেছি যে এখানকার যে স্থানীয়রা রয়েছে, আইনজীবীরা রয়েছে, তারা ঝাড়ু, জুতা, যে যা পেরেছে তা নিয়ে এসেছে এবং তার গাড়িকে লক্ষ্য করে ডিম ছুঁড়েছে, জুতা ছুঁড়েছে এবং তারা এর মধ্য দিয়ে সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলা বাহিনীর যেসব সদস্যরা রয়েছে তারা এখান থেকে তাকে নিয়ে যায় ডিবি হেফাজতে। অর্থাৎ আপনি যেটি বলছেন যে 10 দিনের যে রিমান্ড মঞ্জুর করেছে পুলিশের পক্ষ থেকে, 10 দিনের রিমান্ড আবেদন করা হয় এবং সেই রিমান্ডের আবেদনের পরিপ্রেক্ষিতে 10 দিনে তাদের রিমান্ড মঞ্জুর করা হয় এবং 10 দিনের রিমান্ডে সেখানে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। যেহেতু নিউ মার্কেট থানায় 2টি মামলায় তাদেরকে রিমান্ডে নেওয়া হয়েছে, সেখানে অনেকগুলো গত আন্দোলনে, জুলাইয়ের আন্দোলনে 16 তারিখে সেখানে 2 জন শিক্ষার্থী মারা যায় এবং সেই 2 জন শিক্ষার্থীর মৃত্যুকে কেন্দ্র করে নিউ মার্কেট থানায় 2টি মামলা হয়। সেই মামলায় গতকালকে তাদেরকে গ্রেফতার করে। যখনই তারা ঢাকা ছেড়ে যাওয়ার জন্য, অর্থাৎ পালিয়ে যাওয়ার জন্য চেষ্টা করেছে নৌপথে, তখনই তাদেরকে ধরে নিয়ে তখন তাদেরকে পুলিশ গ্রেফতার করে এবং আমরা দেখেছি যে ছদ্মবেশে, অর্থাৎ তারা তাদের যে দাড়ি ছিল সালমান এফ রহমানের সেটা কেটে ফেলেছে এবং লুঙ্গি পরে যে মানে চেষ্টা করেছে যাতে মানুষ তাদেরকে না চিনতে পারে এবং তারা যেন পালিয়ে যেতে পারে। তবে সেটি তাদের পক্ষে আর সম্ভব হয়নি। তাদেরকে গ্রেফতার করে নিয়ে যায় নিউ মার্কেট থানায় এবং রাতে গোয়েন্দা পুলিশের হেফাজতে তাদেরকে দেওয়া হয় এবং সন্ধ্যার দিকে তাদেরকে সিএমএম আদালতে নিয়ে আসা হয়। আদালতে যে শিক্ষার্থীকে হত্যা করা হয়েছে তার বাবা এখানে উপস্থিত ছিল। সেখানে তার বাবার কান্নায় আদালতের ভেতরে এক ধরনের আবেগ ঘন পরিবেশ সৃষ্টি হয়। আমরা দেখতে পেরেছি যে আইনজীবী থেকে শুরু করে যারা ছিল সবাই এক কান্নায় ভেঙে পড়েন এবং তিনি তাদের সর্বোচ্চ বিচারের দাবি করেছেন। বলছেন যে তার ছেলের হত্যার সঙ্গে সরাসরি আইনমন্ত্রী আনিসুল হক এবং সালমান এফ রহমান দুজনে জড়িত রয়েছে এবং তাদের সর্বোচ্চ সাজার দাবি জানিয়েছেন, ফাঁসির দাবি জানিয়েছেন এবং 10 দিনের যে রিমান্ড দিয়েছে সেই রিমান্ডে আরো গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে এমনটাই বলছেন। ভাই, রায়ে কতটুকু সন্তুষ্ট? 10 দিনের রিমান্ড দিয়েছে, আলহামদুলিল্লাহ আমরা অনেক সন্তুষ্ট হয়েছি। আর ওনার পক্ষে কোনো অ্যাডভোকেটও দাঁড়ায় নাই, এটা খুবই একটা পজিটিভ দিক। আমরা চাই তাদের সর্বোচ্চ শাস্তি হোক, সেটা হচ্ছে ফাঁসি চাই আমরা। কারণ তারা দেশদ্রোহী, দেশের জন্য, দেশের মানুষকে, সাধারণ শিক্ষার্থীদের তারা নিজ হাতে হত্যা করছে। তাদের নির্দেশে এই দেশে যত সাধারণ শিক্ষার্থী আছে তাদের উপর গুলি করেছে। আমরা আরেকজনের সাথে কথা বলবো। এই যে প্রথম অবস্থা 2 জনকে গ্রেফতার করলো, এই গ্রেফতার শুরু হয়েছে পালিয়ে যাওয়ার সময়, আজকে 10 দিনের রিমান্ড দিয়েছে, কতটুকু সন্তুষ্ট? সবচেয়ে আমরা ভয়াবহ খুশি, এর চেয়ে আনন্দ বই কোনো কাজ হইতে হয় না। সবচেয়ে খুশি আমরা পলানো যে দাড়ি মোজ কাটিয়া পলাই গেছে, এর চেয়ে খুশি আমরা আর কেউ নাই দুনিয়াতে। সবচেয়ে খুশি পাইলাম যে আমরা সবচেয়ে বেশি খুশি যে সে তার নিজের পরিচয় গোপন রেখে সে পালা যেতে চাইছে। তার মানে সে তার ভিতরে আছে যে সে একজন অপরাধী, তাই সে নিজেই সে অপরাধী যে এই হিসেবে দাড়ি মোজ কাটিয়া পলাইছে। এই কারণে সে আমরা সবাই খুশি, সবাই খুশি। ওরা বড় খুনি ভাই, এরা দেশটা শেষ করে ফেলাইছে, ওদের সচেষ্ট বিচার চাই আমরা, আর কিছু না। আমরা সুস্থ দিতে পেরেছি, আমরা কোনো চাওয়া নাই। এই 2 জনকে ফাঁসি দেওয়া হোক, আইন আনতে হয়, আমরা ইচ্ছা সব ধরনের খুশি হোক। দাম কমানোর জন্য আমরা চিন্তা করতেছি। আমরা কথা বলছিলাম, এখানে বিক্ষুব্ধ যেসব জনতা রয়েছে তারা আসলে এই যে রায় দিয়েছে আদালতের পক্ষ থেকে 10 দিনের যে রিমান্ড মঞ্জুর করা হয়েছে, সেই রিমান্ডে এইসব সাধারণ জনতা যারা রয়েছে, যারা এই আন্দোলনের রাজপথে থেকে আন্দোলন করেছে, শিক্ষার্থীদেরকে সমর্থন দিয়ে রাজপথে ছিল, সেই আন্দোলনের শেষ সাধারণ জনতায় আজকের এই যে রায় দেওয়া হয়েছে 10 দিনের রিমান্ড, তাতে তারা আনন্দিত। তবে তারা তার সর্বোচ্চ যে শাস্তি সেটা দাবি করেন এবং এই হত্যাকাণ্ডগুলোর সঙ্গে যারা জড়িত ছিল সবাইকে যেন আইনের আওতা আনা হয়, সেজন্য তারা দাবি জানিয়েছেন। এ ছিল আমার কাছে আদালত পাড়া থেকে সর্বশেষ সংবাদ। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। দর্শক, আদালত প্রাঙ্গণ থেকে জানাচ্ছিলেন সহকর্মী মাইনুদ্দিন আরিফ।